বাংলাদেশে কি বন্ধুদের আড্ডা দেওয়ার অভাব আছে? কত জায়গায় তো আছে, মাঠ ঘাট, গলির মোড়, চায়ের দোকান, পুকুর পাড়, নদীর পাড়, ঘাস বন, কত জায়গা। তবে কিছু কিছু তরুণরা এই সকল জায়গা চোখে দেখে না। তাদের কাছে বন্ধুত্বের আড্ডা স্থল হয়ে ওঠে রেল স্টেশন। ট্রেন লাইনের ওপর বসে বসে বন্ধুরা মনের সুখ দুঃখ সব কথা সেখানেই ভাগাভাগি করে। কিন্তু দেখা গেল সুখ দুঃখের সেই ভাগাভাগি করা ট্রেন লাইনই হয়ে উঠল এখন মৃত্যুর স্থান। ঘটনাটা ঘটেছে রাত 8:30টায় মিরসরাইয়ের সোনা পাহাড় এলাকায়। 5 বন্ধু রেল লাইনের ওপর গল্প করছে এবং মোবাইলে মজগুর। হঠাৎই ধেয়ে আসলো সেই ট্রেন। মুখ ফেরানো বা দম নেয়ার এক বিন্দু সুযোগ পায়নি। 2 জন লাফিয়ে সরে যেতে পারলেও আর 3 বন্ধুর রক্ষা হলো না। আরাফাত, রিয়াদ আর আনিস তারা আর ফিরে ওঠার সময় পায়নি। এলাকাবাসীরা জানায় 5 বন্ধু একসাথে রেল লাইনে বসে গল্প করছিল এবং ফোন চালাচ্ছিল। ঠিক এ সময়ে একটা ট্রেন ধেয়ে আসে। 2 বন্ধু কোনোভাবে সিটকে দূরে সরে যেতে পারলেও আর 3 বন্ধুর শেষ রক্ষা হয় না। ট্রেনের আওয়াজ কিন্তু অনেক দূর থেকেই শোনা যায়, কিন্তু এই 3 বন্ধু কেন শুনতে পায়নি? 2 বন্ধু একদম ট্রেনের কাছাকাছি অবস্থায় আসলেই শব্দটা শুনে তারা ছিটকে দূরে সরে যায়, কিন্তু এই 3 বন্ধুর কান পর্যন্ত কেন ট্রেনের আওয়াজ পৌঁছায়নি? এর কারণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। এই বন্ধুরা হয়তো আগেও অনেকবার ট্রেন লাইনে এভাবে বসেছে, গল্পগুজব করেছে। এই সময় ট্রেনও এসেছে। ট্রেন আসার শব্দ পেয়ে তারা সাথে সাথে সরে গিয়েছে। এই আত্মবিশ্বাসেই তাদেরকে আজ চলে যেতে হলো। তাদের ভিতরে ছিল ভুল আত্মবিশ্বাস। তারা ভেবেছে সময় আছে, ট্রেন আসলেই সরে যাব। তাদের ভিতরে ছিল এই আত্মবিশ্বাস এবং অসতর্কতা, যার জন্য ঝরে গেল আজকে 3টি প্রাণ, আর 2টি প্রাণ একটুর জন্য বেঁচে গেল। আর যাদের মনোযোগ থাকে একেবারেই ফোনের ভিতরে, তাদের সামনে ট্রেন আসলেও যেন কোনো বোধ থাকে না। ফোন আমাদের মস্তিষ্ক এমনভাবে ব্লক করে দেয় যে অনেক সময় ট্রেনের আওয়াজ বা রেল লাইনের ঘর্ষণ শুনলেও সেটা আমাদের মন, মস্তিষ্ক, কান কোনো কিছুই বোধগম্য করতে পারে না। কিন্তু অনেকেই ভাবে না একটু অসতর্কতা এবং অমনোযোগী হওয়ায় এবং অতিরিক্ত মোবাইলে আকর্ষিত হওয়ার জন্য অনেক সুন্দর মুহূর্তই জীবন থেকে চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে নিজেদের অমূল্য প্রাণ। এজন্যই বলি অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ভালো না। তাদের ভিতরে ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অতিরিক্ত মনোযোগ ছিল ফোনের উপরে। ফোনটাকেই তারা সেই সময় বেশি প্রাধান্য দিচ্ছিল। এজন্যই এমন একটা ঘটনা ঘটে গেল। তো ভিউয়ার্স, তো দর্শক, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং সুন্দর সময় কাটানোর জন্য পুকুর পাড়, নদীর ধার, চায়ের দোকান, ছাদ বাগান, যেখানে খুশি সেখানে যান, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে রেল লাইনে বসে আড্ডা দেওয়ার কোনো দরকার হয় না। তো ভিউয়ার্স, ভিডিওটা সকলের সচেতনতার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার আমার একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা অনেকের কাছেই পৌঁছাবে এবং অনেকেই সচেতন হবে। ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।